عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহর অসংখ্য অগণিত শুকরগুজার যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসিয়া এই দিনই মজমুয়ায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্যই আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে একবার আল্লাহর প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী স্বয়ং হাদিসে বর্ণিত করেছেন যে আল্লাহ বলেছে, যে বান্দা আমার নবীর উপরে একবার দরুদ পড়বে আমি আল্লাহ সেই বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করিয়ে দেব। সেই বান্দার 10টি গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেবে, তার 10টি দরজা আল্লাহ বুলন্দ করে দিবেন। সেই জন্য আমরা আমাদের প্রিয় নবীর উপরে আমরা একবার দরুদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে সূরাতুল হাসরের একখানা আয়াত তেলাওয়াত করিয়েছি।
এই আয়াত কারিমাকে আমি সম্মুখে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। যদি কথার মধ্যে কোনো প্রকারের ভুল হয়ে যায় ছোট হিসাবে ক্ষমা করে দিবেন, আর যদি কোরআন হাদিসে ভুল হয়ে যায় সবাই দোয়া করবেন যেন আল্লাহ ক্ষমা করে দেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে যে বিষয় আল্লাহ বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, বলতে গেলে আদেশ করেছেন, সেই বিষয়টার নাম হলো ঈসার। কি ভাই? ঈসার। ঈসার এটা একটা আরবি শব্দ, যার তর্জমা লগাতের কিতাবে লেখা আছে অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া। অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আনসারদের 3টা গুণ বর্ণনা করেছেন। আনসার তাদেরকে বলা হয় যারা মদিনায় পূর্ব আগে ঈমান এনে যারা মদিনায় বসবাস করত, তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আনসারদের 3টি গুণ, 3টি বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين تبوأوا الدار والإيمان من قبلهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে যারা ঈমানের সাথে মদিনায় বসবাস করত এদেরকে বলা হয় আনসার। তাদের প্রথম গুণ আল্লাহ বয়ান করেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। দূর দূরান্তর থেকে যারা ইসলামের খাতিরে, দিনের খাতিরে মদিনায় হিজরত করে যায়, এই মদিনার আনসার সাহাবারা তাদেরকে খুব ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ আল্লাহ বয়ান করলেন যে মদিনার আনসার সাহাবীর কাছে যারা হিজরত করে যায় তাদেরকে খুব ভালোবাসে। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহর নবী যদি গনিমতের বেশি মাল মুহাজিরকে দিয়ে দেয়, অথবা যদি সমস্ত মাল মুহাজিরদেরকে দিয়ে দেয়, এই আনসার সাহাবাদের মনে কোনো কষ্ট থাকে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মদিনার আনসার সাহাবীরা এতটাই ভালো, এদের কাছে যারা হিজরত করে আসে এরা নিজেরা কষ্ট করে কিন্তু তাদেরকে কষ্ট করতে দেয় না, এরা এতটাই ভালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই 3টা গুণ আয়াতে বর্ণনা করে দিলেন যে আনসার সাহাবার 3টা গুণ। 1 নম্বর গুণ, যারা তাদের কাছে হিজরত করে যায় তাদেরকে খুব ভালোবাসে। 2 নম্বর গুণ, যদি নবীজি মুহাজির সাহাবীদেরকে বেশি দিয়ে দেয় তাদের মনে কোনো কষ্ট থাকে না। 3 নম্বর বলতেছে আনসার সাহাবীরা নিজেরা কষ্ট করে কিন্তু অন্যকে কষ্ট করতে দেয় না। এটাই হলো আমার আলোচ্য বিষয়। এবার আল্লাহ কোরআনে বললেন ওরা নিজেরা কষ্ট করে কিন্তু অন্যকে কষ্ট করতে দেয় না। কি পরিমাণ তারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে এবার আমরা একটু হাদিস থেকে বুঝবো। আসুন, তিরমিজি শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন, সমস্ত মুহাজির সাহাবীরা দৌড়ে আল্লাহর নবীর খেদমতে হাজির হইলেন। মুহাজির সাহাবীরা আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হিজরত করে এমন একটা এলাকায় পাঠাইছেন, এমন একটি সম্প্রদায়ের কাছে আমাদেরকে পাঠাইছেন, মা রাআইতু কওমান আফযালা মিন কাসীর ওয়ালা আহসানা মুআসাতিন মিন কলিল। ওগো নবী, আমরা আমাদের 2 চোখে মদিনার মানুষের চাইতে ভালো মানুষ জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেন মদিনার সাহাবীরা তোমাদের সাথে এমন কি ভালো ব্যবহার করেছে?
মুহাজির সাহাবীরা বললেন, নবী গো, আমরা মক্কা থেকে বাবা মাকে ছেড়ে মদিনায় এসেছি, ছেলে সন্তান ছেড়ে এসেছি, নিজের জায়দার সম্পত্তি ছেড়ে এসেছি। বাবা মা হারানোর দুঃখ, ছেলে সন্তান থেকে দূর হওয়ার দুঃখ, নিজের সম্পত্তিকে হারানোর দুঃখ, এই সমস্ত দুঃখকে দূর করার জন্য মদিনার একটা সাহাবী যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা। নবী গো, তারা তাদের সম্পদের মধ্যে আমাদেরকে অংশীদার বানিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন হাদিসের আখিরে যে টুকরাটা আছে, তারা বলছো আশরাকুনা ফিল মাহনা, তাদের সম্পত্তির মধ্যে আমাদেরকে হিস্সা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই টুকরার ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ কেরাম তারা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। মদিনার সাহাবীদের কাছে, প্রত্যেক সাহাবীর কাছে খেজুরের বাগান ছিল, তারা ছিল খেজুরের আবাদ করত। প্রত্যেক সাহাবীর কাছে এত বড় বড় খেজুরের বাগান ছিল, কত বাগানে 200, কত বাগানে 300, 400, 600 পর্যন্ত খেজুরের গাছ ছিল। পুরা বছর যেই খেজুর উৎপাদন হইতো, আনসার সাহাবীরা পুরা ফসলকে সমান করে 2 ভাগ করে 1 ভাগ নিজেদের জন্য রেখে দিত, আর আধা ভাগ মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিত। তাহলে একটা হাদিস দিয়ে বুঝলাম আনসাররা কি করছে, নিজেদের সম্পত্তিতে মুহাজিরদেরকে হিস্সা বানিয়ে দিয়েছে। এবার আসলে আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস, 1448 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم عبد الرحمن بن عوف। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় আসলেন, فأخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফকে সাআদের ভাই বানিয়ে দিলেন। আল্লাহর নবী সাআদকে ডাক দিয়ে বলল, সাআদ শোনো, এই হলো আব্দুর রহমান, মদিনায় এর কেউ নাই। আজ থেকে তুমি আর ভাই, তুমি একে খাওয়াইবা, একে থাকার জায়গা দিবা। এবার সাআদ বিন রবি চিন্তা করে, যদি নবী আমাকে আব্দুর রহমানের ভাই বানিয়ে দিল, কি করা যায়? এই সাহাবী দৌড় দিয়ে বাড়িতে গেলেন। হাদিসে বলতেছে, ফাআরাযা আলাইহি আন ইউনাসিফাহু আহলাহু ওয়া মালা। সাহাবী দৌড়ে বাড়িতে গিয়ে তার সমস্ত সম্পত্তি সমান করে 2 ভাগে ভাগ করেছে। একাধিক বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়েছে। এবার অর্ধেক সম্পত্তির মালিকানা, বিবির মালিকানা হাতে নিয়ে এই সাআদ ইবনে রবি দৌড় দিয়ে আবার নবীর দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমার আব্দুর রহমানকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, এই নেন, আমি আমার অর্ধেক সম্পত্তি আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন, মামুলি কথা, খালি এই মাত্র ভাই বানিয়ে দিছে, আর সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে পুরা সম্পদ সমান করে ভাগ করছে। একজনের থেকে অধিক বিবি ছিল, একজন বিবিকে তালাক দিছে, দিয়ে আবার বিবির মালিকানা হাতে, সম্পত্তির মালিকানা হাতে নবীকে দিল, নাও এটা আব্দুর রহমানকে দিয়ে দেন। দেখছেন, তা আল্লাহ যে বলছে আনসারি সাহাবারা এতটাই ভালো, নিজেরা কষ্ট করে অন্যকে কষ্ট করতে দেয় না। এই হাদিসের দ্বারা কি বুঝলাম, আল্লাহ কি বলছে, যথার্থ বলেছে, তাই না? আল্লাহ যে বলেছে ঠিকই বলেছে না? এই সাআদ ইবনে রবি আল্লাহ নবীকে খুব ভালোবাসতেন। তাই পৃথিবীর ইতিহাসে ইনি এমন একজন সাহাবী, যিনি উহুদের ময়দানে নিজের শরীরে তীর তরবারির আঘাত নিয়ে জান্নাতের খুশবু পাইছেন। বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস আছে যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعثني النبي صلى الله عليه وسلم يوم أحد لطلب سعد بن ربيع। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে উহুদের দিন সাআদ বিন রবিকে তালাশ করার জন্য উহুদের ময়দানে পাঠাইলেন। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়ে বলল, যায়েদ শোনো, আমার একজন প্রিয় সাহাবী সাআদকে দেখি না, তুমি উহুদের ময়দানে যাও, সাআদকে তালাশ করো। যায়েদ বলে, আমি সাআদকে তালাশ করার জন্য উহুদের ময়দানের দিকে রওনা হইলাম। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে বলে, যায়েদ শোনো,
ইন রাআইতাহু ফাকরিহু মিন্নি আসসালাম। তুমি যদি আমার প্রিয় সাহাবী সাআদকে পাও, তুমি আমার পক্ষ থেকে তাকে একটা সালাম জানিয়ে দিবা। যায়েদ বলে, আমি আল্লাহর নবীর সালাম নিয়ে উহুদের ময়দানের দিকে আবার রওনা হইলাম। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে বলে, যায়েদ শোনো, শুধু সালাম দিবা না, তুমি যদি আমার প্রিয় সাহাবী সাআদকে খুঁজে পাও, তুমি তাকে একটা প্রশ্ন করবা, কাইফা তাজিদু, সে কেমন আছে। এবার যায়েদ বলে, আমি আল্লাহর নবীর দুইটা ফরমান নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড় দিলাম। ফাজাআলতু আতুবাইনাল কাতলা, শহীদ সাহাবাদের মিছিলে আমি সাআদকে তালাশ করি, কোথাও পাই না। একবার উহুদের ময়দানের ডান দিকে দৌড়াই পাই না, একবার বাম দিকে দৌড়াই পাই না। অনেকক্ষণ খোঁজার পরে আমি তাকে পাইলাম। ফাসাবতুহু ওয়া হুয়া ফি আখির রামাকিন ওয়া বিহি ৭০ দরবা। একবারে উহুদের একটা কর্নারে দেখি একটা ব্যক্তি পড়ে আছে, একটা দুইটা নয়, ৭০টা তীর তরবারির আঘাত শরীরে নিয়া একটা মানুষ গড়াগড়ি করতেছে। একটু চিন্তা করেন মুসলমান, একটা শরীরে ৭০টা যদি তীর তরবারির আঘাত হয়, ওই মানুষটার কি রকম অবস্থা হয়ে আছে। উহুদের ময়দানে জমিনে গড়াগড়ি করতেছে, শরীর থেকে রক্ত খনন হইতেছে, রক্ত দিয়া জমিনটা ভিজে গেল, কাদামাটি হয়ে গেছে, এই কাদামাটি গুলা শরীরে লেগে আছে। আমি গিয়ে বললাম, তুমি কি সাআদ? সে বলল, হ্যাঁ আমি সাআদ। যায়েদ বলে, তুমি যদি সাআদ হও, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা আসসালাম, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে, আল্লাহর নবীর সালাম গ্রহণ করো। যায়েদ সাআদ আল্লাহর নবীর সালাম পেয়ে সাআদ বললেন, ওয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম ওয়া আলাইকা, যাও যাও যাও, তুমি যেহেতু আমার নবীর সালাম নিয়ে আসছো, আমার নবীকে আমার সালাম দিবা, আর তোমার উপরেও সালাম। যায়েদ বলে, নবী শুধু সালাম দেয় নাই, নবী আমাকে এটা জিজ্ঞাসা করার জন্য বলেছে, ও সাআদ, তুমি যে এই যে ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে উহুদের ময়দানে পড়ে আছো, তোমার কি একটু কষ্ট হয় না? সাআদ বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, যাও 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 গিয়ে আমার নবীকে বলো, আমি এই মুহূর্তে নবীর প্রেমে, নবীর মায়ায় আমার শরীরে ৭০টা তীর তরবারির আঘাত নিয়া উহুদের ময়দান থেকে আমি আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউসে সুগরান পাইতেছি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাআদ। এই সাহাবী নবীকে অনেক ভালোবাসেন। এবার কি করব, এই সাহাবী নবীকে অনেক ভালোবাসেন। দেখছেন, কেবল খালি নবী ভাই বানিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে গিয়া পুরো সম্পত্তি 2 ভাগ করে নিলেন। কোরআন শরীফে একটি আয়াত আছে, সূরা আল ইমরান পারা নম্বর 4 প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দের বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাইবা না। এই আয়াতটা যখন নাজিল করা হলো, আশ্চর্যের কথা হলো, যেদিন আয়াতটা নাজিল করা হয়, সাহাবাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে যায়, কে কার আগে নিজের পছন্দের বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ করতে পারে। শুধু একটা দৃষ্টান্ত দেই, বুখারী শরীফের একটি হাদিস, 1461 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل। আবু আনাস